আমাকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে সুস্থ করে দিয়েছেন। এ বেরাদার, মেয়ের কথা শুনে হাবিবি আমিনীর চোখে জল চলে এসেছে। বিটি বাপকে দেখতেছে, বাপ বেটিকে দেখতেছে। এ বেরাদার আলী ইসলাম, হাবিবি আমিনী বলতেছে, বলে বেটি, যে নবী আমাকে কালেমা পড়িয়েছেন সেই নবী তোমাকেও কালেমা পড়িয়েছে। এ বেরাদার আলী ইসলাম, তাহলে বোঝা গেল নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম। যে পয়গম্বর একই সময়ে বাপকেও কালেমা পড়াতে পারে, মেয়েকেও কালেমা পড়াতে পারে, মক্কাতেও কালেমা পড়াতে পারে, ইয়ামানেও কালেমা পড়াতে পারে, এই নবীকে আল্লাহ হাজির ও নাজির করে পৃথিবীর বুকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ হাজির ও নাজির করে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুন্নি জামাতের আকীদা, নবী হাজির ও নাজির পয়গম্বর। বিশ্বাস করেন না করেন না? এই জোরে বলেন, করেন না করেন না? সুন্নি জামাতের আকীদা, নবী আমার হাজির ও নাজির। এ আজিজানে মুহতারাম, এ ছিল নবীর মুজিজা। কিন্তু বেরাদার, এত বড় মুজিজা দেখার পরও আবু জাহাল নবীকে মেনে নিতে পারেনি। আজও দেওবন্দি, ওয়াহাবি, জামাতি, তাবলিগি, কাদিয়ানি, আহলে হাদিস, তারা আমার নবীকে পূর্ণাঙ্গভাবে মেনে নিতে পারছে না। এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল। এ আজিজানে মুহতারাম, আজকে কিয়ামের বিরুদ্ধে বলতেছে, দরুদের বিরুদ্ধে বলতেছে, সালামের বিরুদ্ধে বলতেছে, মিলাদের বিরুদ্ধে বলতেছে, ফাতিহার বিরুদ্ধে বলতেছে, তিজা চাহাম চাল্লিশার বিরুদ্ধে বলতেছে, নবীর ইলমে গায়বের বিরুদ্ধে বলতেছে, হাজির ও নাজিরের বিরুদ্ধে বলতেছে, নবীকে মাটির তৈরি বলতেছে, নবীকে মরা বলতেছে। যারা এগুলি বলতেছে এরা মুসলমান নয়, এরা হলো ইহুদি খ্রিস্টানদের পাকা দালাল মুসলমান। বেশক, বেশক। আপনাদেরকে বলতে চাই, সাবধান, এদের বক্তব্য শোনা যাবে না। এই জোরে বলছেন না যে না, এদের দলে যাওয়া চলবে না। এদেরকে সমর্থন করা যাবে না। এদের পিছনে নামাজ পড়া চলবে না। এদেরকে মসজিদের ইমাম করা যাবে জিনা মুসলমান। এরা হলো আবু জাহালের দলের লোক। আবু জাহাল, এ বেরাদার, দফায় দফায় আমার নবীকে আদমাইশ করেছে আবু জাহাল। জি, তবুও মেনে নিতে পারেনি গো। আবু জাহাল একদা ফাসাইসুল কুবরা, পিওর আরবিতে লেখা, 2 খণ্ডে বিভক্ত। হাদিসটির দাম হলো 2200 টাকা। হাদিসটির দাম 2200 টাকা। কাছে যদি হতো তো 2-4টা কেতাব আপনাকে নিয়ে আসতাম দেখানোর জন্য। ই আনাড়ি মূর্খ অজ্ঞ নির্বোধ কেতাব চোখে দেখেনি, 2-4টা বাংলা বই পড়ে ওয়াজ করে, মৌলবি পর্যন্ত নয়। আর যারা সুন্নি জামাতের মুফতি তাদেরকে বাহাসের চ্যালেঞ্জ করতেছে গো। হাস্যকর ব্যাপার। রাখাল আর রাখাল হয়ে একজন শাইখুল হাদিসকে, একজন মুফতিকে, একজন মাদ্রাসার বিজ্ঞ শিক্ষককে চ্যালেঞ্জ করতেছে। এদের মতন আর পাগল দ্বিতীয় কেউ নেই। যদি পারেন তাদেরকে ধরে রাঁচি পাঠান, এর চিকিৎসা করান, সহযোগিতা করেন। জি আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, আবু জাহাল প্রসঙ্গক্রমে মনে পড়ে গেল, আপনাকে সুবর্তের কথা শোনাতেছি, তবে শোনেন। আবু জাহাল নবীকে আমার আজমাইশ করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার মানুষে যে নাবি আসল নবী না ঝুটা নবী না মিথ্যা নবী। আবু জাহালও জানতো নাবি যদি হয় মুজিজা দেখাতে পারবে, নাবি যদি হয় ইলমে গায়েব জানবেন, নাবি যদি হয় হাজির ও নাজির হবে। এটা আবু জাহালও জানতো, কারণ আবু জাহাল তো মূর্খ ছিল না। সেই সময়ের আবু জাহাল পণ্ডিত ব্যক্তি ছিল। কিন্তু আবু জাহাল কেন বলা হয়? নবীকে না চিনার কারণে আবু জাহাল বলা হয়। মূর্খের পিতা বলা হয় যে সে নবীকে চিনতে পারলো না। তো আবু জাহাল আমার নবীকে পরীক্ষা করার মানুষে নির্জন গোপন জায়গা থেকে কয়েকটা পাথরের টুকরো আপনার উঠিয়ে মুঠ বেঁধে নিয়ে সোজা নবীর নিকটে চলে আসে। ওই খাসাইসুল কুবরাতে 2 খণ্ডে হাদিস, আপনার হাদিসের কিতাব, যে কিতাব রাইটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি
70 বার জাগ্রত অবস্থায় আমার রাসূলুল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে একবার সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। 70 বার আমার নবীকে জাগ্রত অবস্থায় দর্শন করেছেন। তার নাম হলো হুজুর হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। বেশক তিনি সুবহানাল্লাহ। আর হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। আজকে কয়েকদিন হলো আপনার লেবানন বাইরুতের প্রিন্ট আনিয়েছি, 2200 টাকা দাম। তো বর্ণনা দিতেছে আবু জাহাল আসার পর বলতেছে, আপনি নাবী? আচ্ছা বলুন আমার মুঠের মধ্যে কি আছে? একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন, সবাই মা বোনেরা ভালো করে শুনেন। সুবহানাল্লাহ। আপনাদেরও 2-4টা মশলা বলবো। হ্যাঁ জি, 2-4টা মশলা বলবো, আপনাদেরও বলবো। আরে দেখেন কাগজ তো হাতে পড়েছে, এই উত্তরগুলি আপনাকে দিব, কারণ হুজুর চলে আসলে আর বিরক্ত করা যাবে না। তার আগে আপনার উত্তরগুলি দিয়ে দিব। যদি মশলা জানতে চান কাগজে লিখে দিচ্ছেন, ভালো। তবে আমল করার জন্য যদি দেন আলহামদুলিল্লাহ ভালো। জি। আর যদি মুফতি যাচাই করার জন্য দেন, নিয়াত যদি হচ্ছে দেখা না কি বলছে, বা সমাজে যদি ফিতনা সৃষ্টি করার জন্য দেন, ওটাও খারাপ নাকি? ঈমান ও আকীদা আমল সম্পর্কে মশলা মশাইল জানবেন, এটা ভালো জিনিস। জি। আমল করার জন্য ব্রাদার আল ইসলাম, আর এই জন্যই তো জালসা করা হয়। গজাল শোনার জন্য জালসা করা হয়। তো কিছু মানুষ মনে করছে সুর শোনার জন্য, কিসসা কাহিনী শোনার জন্য জালসা করা হয়। 4 ঘন্টা জালসা শোনাকে একটা যদি জিজ্ঞাসা করা হয় কথা, তো আপনারা বলতে পারেন। জি। ব্রাদার আল ইসলাম, কোরআন ও হাদিসের আলোকে কিছু ঈমানি কথা, আমলের কথা আপনার আলোচনা করা উচিত এবং জনগণের শোনা উচিত। যাতে সুর লাগে না, যাতে সুরে হোক আর বিনা সুরে হোক, বনালিয়ে হলো দরকার, আর আপনাদের উচিত হচ্ছে শোনা। তো আবু জাহাল এসে বলছে, আপনি নাবী তো বলেন, আবার মুঠের মধ্যে কি আছে? মুঠের মধ্যে কি আছে? তো আমার নাবী বলছেন, আবু জাহাল আমি বলবো তোমার মুঠের মধ্যে কি আছে, না তোমার মুঠের মধ্যে যে জিনিস আছে সেই জিনিসে বলবে আমি কে? সুবহানাল্লাহ। বেশক জোরে সুবহানাল্লাহ। নবীর কথা শুনে আবু জাহালের চোখ দাঁড়িয়ে গেছে। আবু জাহালের চোখ দাঁড়িয়ে গেছে, ব্রেনে আর কাজ করে না। ও তো ভাবছে যে আমার মুঠের মধ্যে তো আছে পাথরের টুকরো, এ তো নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, এর শ্রবণ শক্তি নেই, এর বাক শক্তি নেই, এর চলার শক্তি নেই। আচ্ছা, প্রাণহীন 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 পাথরের টুকরো। তো আবু জাহাল চিন্তা ভাবনা করে বলছে যে বলুন আমার মুখের মধ্যে যে জিনিস আছে সেই জিনিসে যদি বলে দেয় আপনি কে, তো সব থেকে ভালো নাকি বলছে? যেমন বলা হাদিসের রাবী বলেন যে আমার নবী যেমন ইশারা করে দিয়েছে, যেমন ইশারা করে দিয়েছেন, আর ওই পাথরের টুকরোগুলোর মধ্যে প্রাণ চলে এসেছে। সুবহানাল্লাহ। পাথরের টুকরোগুলির মধ্যে প্রাণ চলে এসেছে, বাক শক্তি খুলে গিয়েছে, আর আবু জাহালের মুখের মধ্যে আবদ্ধ থেকে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহালের মাথা খারাপ। আবু জাহাল দেখলো আমার আয়ত্তে থেকে নবীর প্রশংসা, আমার কন্ট্রোলে থেকে নবীর প্রশংসা, আমার অধীনে থেকে নবীর প্রশংসা, আমার কবজাতে থেকে নবীর প্রশংসা, আমার অধীনে থেকে নবীর প্রশংসা, আমার মুখে থেকে নবীর প্রশংসা, সঙ্গে সঙ্গে পাথরের টুকরোগুলিকে জমিনে ফেলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জমিনে ফেলিয়ে দিয়েছে। হাদিসের রাবী বলে পাথরের টুকরোগুলি জমিনে পড়ার পরও লাফিয়ে লাফিয়ে পড়তেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোঝা গেল যে নবী মুস্তাফা প্রাণহীন পাথরের টুকরোর দিকে ইশারা যদি করে দেন, কসম খোদার, সঙ্গে সঙ্গে প্রাণ চলে আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত বড় মুজিজা দেখার পরও আবু জাহাল সংশোধন হয়নি, ঈমান আনেনি, মুসলমান হয়নি, নবীকে আবার মেনে নিতে পারেনি। এখনো আছে যে নবীর সব কিছু জানার পরও নবীকে
মেনে নিতে পারছে না। ঠিক না বে ঠিক? এ বেরাদা, আসুন সোরগর্তের ঘটনাটা আপনাকে শেষ করে দিই। মাত্র 2-4 মিনিটের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত পরিষ্কার করে আমার নবীকে ডাকলেন। আমার নবী ভিতরে প্রবেশ করলেন। ওই পাথর মিশ্রিত জমিনের উপরে সারা রাত চলেছে। জি জি, সারা রাত চলেছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন। তো নবী বলছেন, আবু বকর এসো একটু আরাম করে নি। সুবহানাল্লাহ। কেউ নেই গুহাতে, কেউ নেই। নবী আর আবু বকর, আবু বকর আর নবী, নবী আর আবু বকর গুহাতে, আর তৃতীয় কেউ নেই। জি, তো নবী বলছেন, এসো আবু বকর একটু আরাম করে নি, বিশ্রাম করে নি। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলছিলাম। বলে কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ পিপাসা পেয়েছে খুব, কলিজাটা শুকিয়ে গিয়েছে। তার মধ্যে সারা রাত পাথর মিশ্রিত জমিনে চলেছে, জি, কলিজাটা শুকিয়ে গেছে পিপাসাতে। সঙ্গে তো পানি নেই, পানির মশক ছিল না, খালি হাতে বেরিয়ে এসেছেন। তো আবু বকর বলছেন, সুর গর্তে ওই গুহাতে, বলছে ইয়া রাসূলুল্লাহ পিপাসা লেগেছে, একটু পানি পান করতে। মুসলমান, আবু বকরের কিরদার হতে, আবু বকরের আমল হতে, আবু বকরের কর্ম হতে প্রমাণিত হয় নবীকে নবী মনে করে নবীর নিকটে চাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর নিকটে চাওয়া যায়, আবু বকরের সুন্নাত। জি, নবীর নিকটে চাওয়া আবু বকরের সুন্নাত। চাইলেন, তারপর নবী বলছেন, আবু বকর পানি পান করবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এই আপনার ঘটনাটি উল্লেখ করতেছেন 3খানা নির্ভরযোগ্য তাফসীরের রেফারেন্স দিয়ে। কে? তাজুস শরিয়া, কাজীউল কোজাফিল হিন্দ, পীরে তরিকাত, রাহবারে শরিয়ত, মুর্শিদে বারহাক, নামাসায়ে মুফতিয়ে আজমে আলামে ইসলাম, শাহজাদায়ে মুফাসসিরে আজমে হিন্দ, নবী রায়ে আলা হযরত, ওয়ারিসে উলুমে রাজা হুজুর আখতার রাজা খা আলাইহি রহমা রিদওয়ান। কিতাবটির নাম হলো হিজরাতে রাসূল। সেই কিতাবের মধ্যে বর্ণনা দিতেছেন বিরাদারান ইসলাম। তো আবু বকরকে নবী আমার বললেন না যে আবু বকর গুহাতে পানি কোথায় পাবো? তোমার কাছে পানি নেই, আমার কাছেও পানি নেই, তোমাকে পানি কি করে পান করাবো? নবী আমার তা বললেন না। নবী আমার বলছেন, আবু বকর ইজহাব ইলা সাদরিল গার, ইলা সাদরিল গার। আবু বকর পানি পান করবে তো যে গর্ত দিয়ে আমরা প্রবেশ করেছি ওই গর্তের অগ্রভাগে চলে যাও। সুবহানাল্লাহ। ওই গর্তের অগ্রভাগে চলে যাও। তো আবু বকর আমার নবীকে রেখে একটু এগিয়ে আসলেন। যে গর্তটা প্রবেশ, গুহাটা যে প্রবেশ করার জায়গা, ওই জায়গাতে আপনার অগ্রভাগে এসে হাজির হলেন। তো দেখছেন যে অগ্রভাগে যে নিচু জায়গা ছিল, ওই নিচু জায়গাটা পানিতে পরিপূর্ণ হয়ে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। পানিতে পরিপূর্ণ হয়ে রয়েছে। যাওয়ার সময় পানি ছিল? না, এই কথা বলেন না। না, যাওয়ার সময় পানি ছিল না। না। মুহূর্তের মধ্যে নবী আমার বলছেন গর্তের অগ্রভাগে যাও। এসে দেখতেছেন পানি, সুবহানাল্লাহ। সোর গর্তে পানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রাণ ভরে, তৃপ্তি সহকারে, জান ভরে, আশুদা হয়ে তিনি পানি পান করলেন। সুবহানাল্লাহ। ক্ষুধা নিবারণ হলো, পিপাসাও দূর হলো। পানি পান করে ফিরে যেতেছেন আমার নবীর নিকটে। তা আমার নবী বলছেন, আবু বকর পানি পাওয়া গেল? তো বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পেলাম। পান করলে? বলে জি পান করলাম। বলে পানি স্বাদ কেমন, টেস্ট কেমন, মজা কেমন? একটু সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। নবী আমার পান করেননি,
কিন্তু নবী আমার জিজ্ঞাসা করছেন পানি যে পান করলে এর স্বাদ কেমন, টেস্ট কেমন, মজা কেমন? তো আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সুর গর্তে যে পানি পান করেছি, মায়ের পেট হতে পৃথিবীতে আসার পর জীবনে কোনোদিন এরকম পানি পান করিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে কেমন? বলে মধু অপেক্ষা মিষ্টি বেশি, আর মাসকে আম্বার অপেক্ষা খুশবু বেশি। এইরকম পানি আজকে সুর গর্তে পান করেছি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার গাইবের সংবাদদাতা পয়গম্বর, আলিমে মাকানা ওবায়াকুবের সংবাদদাতা পয়গম্বর, মুখতারে কায়নাত নবী আমার বলতেছেন, আবু বকর যে পানি পান করেছো, এই পানিটা কোথাকার পানি বুঝতে পেরেছো? জান্নাতের পানি না জমিনের পানি না আকাশের পানি? কোন জায়গার পানি? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, এই পানি কোথাকার আমি তা বুঝতে পারিনি। এই আকাশের পানি না জান্নাতের পানি না জমিনের পানি তা বুঝতে পারিনি। তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর বুলুর জাহানের মালিক ও মুক্তার মহানবী বলে আবু বকর, তুমি পানি পান করতে যাওয়ার পর আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, আর দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হাউজে কাউসারের সম্পর্ক আজকে সুর গর্তের সঙ্গে করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে অবস্থান করে যে পানি পান করেছো, এ পানি হলো হাউজে কাউসারের পানি। এ পানি হলো হাউজে কাউসারের পানি। বুঝা গেল মুসলমান, যে নবী মুস্তাফা সুর গর্তে অবস্থান করে আবু বকর সিদ্দিককে জান্নাতি পানি হাউজে কাউসারের পানি পান করাতে পারে। এ বেরাদার ইসলাম, এই নবী সম্পর্কে কোরআন বলে, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। সেই আবু বকর সিদ্দিক রানকে বিছিয়ে দিলেন, আর আবু বকরের রানের ওপরে নবী আমার পবিত্র মস্তক দিয়ে আরাম করছেন। জি, নবীর চেহারা দেখছেন, জানো স্বর্গতে তৃতীয় আর কেউ নেই। নবী আমার আরাম করছেন, আর আবু বকর সিদ্দিক জান ভরে আমার নবীর চেহারাকে দেখছেন। সুবহানাল্লাহ, জান সুবহানাল্লাহ। ভরে নবীর চেহারাকে দেখছেন, প্রাণ ভরে নবীর চেহারাকে দেখছেন। এ বেরাদার ইসলাম, নবীর মোহাব্বতে নিজকেই ভুলে গিয়েছে। সুবহানাল্লাহ। ভুলে গিয়েছেন, আর নিজের কথাও স্মরণ নাই। এ বেরাদার, তো গর্তগুলো সব পরিষ্কার কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছিলেন, আর একটা বন্ধ হয়নি। তো একটা বিরাট আজদাহা দীর্ঘদিন থেকে ওই গুহাতে বাস করছিল। ও শুনেছিল যে নবী হিজরত করবেন, আর হিজরতের রাত্রিতে এই গুহাতে নবী অবস্থান করবেন। তো ওই সাপ দীর্ঘদিন থেকে ওই গুহাতে বাস করতেছিল নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর জিয়ারতের জন্য, নবীকে দর্শন করার জন্য। সাতটি দীর্ঘদিন ধরে কোথাও যায়নি, ওই গুহাতেই বাস করতেছিল। যে নবী আসবেন আর নবীকে দেখবো, প্রাণ ভরে দেখবো নবীকে। আবু বকর জান ভরে দেখছেন, আর নবী আমার আরাম করছেন। এ বেরাদার ইসলাম, যে নবীর চেহারা দেখলে খিদার কথা মানুষ ভুলে যেত, খিদার কথা মনে পড়তো না। যে নবীকে দেখলে পিপাসা হারিয়ে যেত। সুবহানাল্লাহ। আজকে দেওবন্দি ওয়াহাবি সেই নবীকে বলতেছে আমাদের মতো মানুষ। মুসলমান, একটু ভেবে দেখবেন না? একটু চিন্তা করে দেখবেন না? আজকে আমাদের নবীকে আমাদের মতো মানুষ বলবে, একটা মুসলমান সহ্য করতে পারে? পারবেন? এই জোরে বলেন না পারবেন? যদি না পারেন সহ্য করতে, তাকে বিহান করবে। হ্যাঁ, কত আঘাত লাগবে আপনার প্রাণে। আপনাকে বলবে যে বিহাই, নবী তো আমাদের মতন মানুষ, আপনার তখন কলিজা চুরচুর হয়ে যাবে। হ্যাঁ, নবীকে যখন আমাদের মতন বলবে। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, সুন্নি জামাতের আকীদা যে আমরা না নবীর মতন, না নবী আমাদের মতন। দেখতে পাবো নবী না আমাদের মতন, না আমরা নবীর মতন। আমরাও নবীর মতো নয়, আর নবীও আমাদের মতো
নয়। কথা বুঝাতে পারলাম? বুঝতে পারলেন? নাবি হচ্ছেন নাবির মতো, নাবি হচ্ছেন নাবির মতো। নাবি আমার নিচে বলেন লাস্ত কা আহাদি, লাস্ত কা আহাদি মিনকুম, আমি তোমাদের মধ্যে কারো মতো নই। আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছে? নবী আমার নিচে বলেন। ওয়াহাবিদের আকীদা, এই ডগরে ডগরে নগরে নগরে শহরে শহরে চক্কর দিয়া হাঁড়ি নিয়ে যারা ঘুরে, ওদের আকীদা। এই লেডিস মার্কা নামাজিওয়ালাদের আকীদা, ওই ডাব চোরের আকীদা, আপনার ওই মাছ চোরের আকীদা, তারপরে এইরকম পাঠাড়ুয়া মুমতাজুলের আকীদা যে নবী हम जैसे बशर है, नबी আমাদের মতো মানুষ। नबी एक इंसान है, नबी একজন মানুষ। इंसान किसी ताजीम करो, মানুষের মতন সম্মান করো, বলকে বড়ে ভাই কি तरह, বরং বড় ভাইয়ের মতো নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে আমাদের আকীদা যে নবীকে আমাদের মতো বলা হারাম, বলা যাবে না। আর ওয়াহাবিদের আকীদা, ওই পাঠাড়ুয়াদের আকীদা, হাত ঝাড়ুয়াদের আকীদা, ওই ভুড়ি মোটার আকীদা, দাড়ি গজায়নি এইরকম ডাবচোরের আকীদা যে নবী আমাদের মতো মানুষ, বড় ভাইয়ের মতন সম্মান করো। আকীদার পার্থক্য বুঝতে পারলেন? এ পারলেন না? পারলেন না? আমাদের আকীদার সঙ্গে তাদের আকীদার পার্থক্য, জি হ্যাঁ, একটু ছোট্ট করে বলে দিই। অনেক জ্ঞানী গুণী যুবক আমার সোনা মানিকেরা আছে। এই মাসের আগের মাস যে গেল, এই মাসের পূর্বে যে মাস গেল, মাসটার নাম ছিল রজব মাস। কি মাস? রজব মাস। এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে নবী আমার মিরাজ শরীফে গিয়েছিলেন। মিরাজ শরীফে গিয়েছিলেন সশরীরে, সশরীরে মিরাজ শরীফ থেকে নবী আমার ফিরে এসেছিলেন। নিয়ে গেলেন কে? হাকিকি নিয়ে যাওয়ার মালিক আল্লাহ, কিন্তু খাদেম হিসাবে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যেতেছিলেন আমার নবীকে। জিবরাইল আলাইহিস সালাম তো মক্কা শরীফ, কাবা শরীফ, উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জমিনে নিয়ে গেলেন, আর ওখান থেকে আকাশে নিয়ে গেলেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা জমিনে, বাইতুল মুকাদ্দাসে গিয়ে ঊর্ধ্ব আকাশে যেতেছেন। সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহাতে নিয়ে গিয়ে হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুটো কথা শোনেন ভালো করে। সিদরাতুল মুনতাহা জিবরাইল আলাইহিস সালামের শেষ বর্ডার, গন্তব্যস্থান। এর পূর্বে এক চুল আগে অগ্রসর হতে পারেন না জিবরাইল আলাইহিস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সিদরাতুল মুনতাহাতে নিয়ে গিয়ে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, আমি আর যেতে পারবো না। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রেনকে হাজির করে কথাটা শুনেন। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহাতে গিয়ে বলছে আপনি যান, আমি আর যেতে পারবো না। 600 খানা নুরানি বাজু। নবী আমার বলেন জিবরাইল, এরপরে গেলে কি হবে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, এরপরে যদি যায় আমার বাজুগুলো পুড়ে ভস্ম হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আপনি কথা বলেন না, আপনি যান, আপনি যান। বহু দূর এখনো। সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নুরানি পর্দা ভেদ করে লামাকাতে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার হবে। বহু পথ বাকি।
জিব্রাইল বলছেন আপনি যান। একটা কথা বলেন, জিব্রাইল আলাইহিস সালাম কি নবীকে নিজের মতো মনে করলেন? কথা বলতে হবে। নবীর মতো মনে করলেন? নিজকে নবীর মতো মনে করেননি, আর নবীকে নিজের মতো মনে করেননি। যদি করতেন তাহলে জিব্রাইল আলাইহিস সালাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যেতে পারবো না, আপনিও যেতে পারবেন না। এখান থেকে মেরাজ শেষ নাকি বলছেন? হ্যাঁ, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, আপনি যান। তার মানে নবীর দেখা আছে রাস্তা, নবীর দেখা আছে রাস্তা। আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, জিব্রাইল আলাইহিস সালাম বললে আপনি যান, এ থেকে বোঝা গেল জিব্রাইল নবীকে নিজের মতন মনে করেননি। আমরা আহলে সুন্নাত আল জামাত নবীকে নিজের মতো মনে করি না। তো জিব্রাইলের যে আকীদা, আমাদের সেই আকীদা, জিব্রাইলের যে আকীদা, আজ আবু বকর সিদ্দিকের সেই আকীদা, জিব্রাইলের যে আকীদা, উমরে ফারুকের সেই আকীদা, জিব্রাইলের যে আকীদা, উসমানে গালির সেই আকীদা, জিব্রাইলের যে আকীদা, আলী মুর্তজার সেই আকীদা, জিব্রাইলের যে আকীদা, ইমাম হাসানের সেই আকীদা, জিব্রাইলের যে আকীদা, ইমাম হুসাইনের সেই আকীদা, জিব্রাইলের যে আকীদা, সাহাবীদের সেই আকীদা, জিব্রাইলের যে আকীদা, তাবেঈনদের সেই আকীদা, জিব্রাইলের যে আকীদা, তাবেঈনদের সেই আকীদা, জিব্রাইলের যে আকীদা, আইম্মাদের সেই আকীদা, জিব্রাইলের যে আকীদা, মাশায়েখদের যে আকীদা, জিব্রাইলের যে আকীদা, সালেহিনদের যে আকীদা, জিব্রাইলের যে আকীদা, ইমামে আজমের যে আকীদা, জিব্রাইলের যে আকীদা, ইমামে শাফির সেই আকীদা, জিব্রাইলের যে আকীদা, ইমাম মালিকের সেই আকীদা, জিব্রাইলের যে আকীদা, ইমাম আহমদ বিন হাম্বলের সেই আকীদা, জিব্রাইলের যে আকীদা, আমার পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী গমসে সামদানি কুতবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আকীদা, জিব্রাইলের যে আকীদা, খাজাগারি বেদাবাজ সুলতানুল হিন্দ বাইনুল হকউদ্দিন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলার আকীদা, জিব্রাইলের যে আকীদা, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফুসানি শাইখ আহমদ সেরহান্দি ফারুকীর সেই আকীদা, জিব্রাইলের যে আকীদা, আমার সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দিনবিল্লাহ আকাই নিয়ামত দরিয়াই রহমত সিরাজুল উম্মাত মাখজানুল হিকমত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত আজকে শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন হুজ্জাতুল্লাহি ফিল আরদিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম আহমদ রাজার সেই আকীদা, জিব্রাইলের যে আকীদা, কসম খোদার আহলুস সুন্নাত আল জামাতের সেই আকীদা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাস, নারে গাস, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের আকীদা কোনো নতুন নয়, আমাদের আকীদা মন গড়া নয়, আমাদের আকীদা তৈরিকৃত নয়, আমাদের আকীদা সাহাবায়ে কিরামদের দেওয়া আকীদা, কোরআন ও হাদিসের দেওয়া আকীদা। এ বেরাদারান ইসলাম। তো বলতে চায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজ কই বিষাক্ত সাপে দংশন করলো, আবু বকরের পুরো বাদামি শরীর কৃষ্ণ বর্ণ হয়ে গেছে, বিষে জর্জরিত হয়ে গেছে, তাও মুখে প্রকাশ করতে পারছে কি নবীর মহব্বত, কি নবীর ভালোবাসা। এ বেরাদার তা মুখে প্রকাশ করতে পারছেন না, নবীর চেহারাকে দেখছেন, নূরময় চেহারাকে দেখছেন, গোটা শরীর জ্বালা করতেছে বিষের রিয়াকশনে। আজকে বেরাদার শেষ পর্যন্ত আবু বকরের চোখ দিয়ে 2 বিন্দু জল ঝরে গিয়েছে। নবী আমার আরাম করছেন, কিন্তু আবু বকরের পরীক্ষা চলতেছে, আবু বকরের পরীক্ষা চলতেছে যে আবু বকর নিজের জানকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে, হ্যাঁ আমাকে বেশি ভালোবাসে। এ বেরাদার সাপে দংশন করতেছে, নবী আমার দেখতেছেন, বিষে জর্জরিত হতেছেন, নবী আমার দেখতেছেন, কদম রেখেছেন, নবী আমার দেখতেছেন। আজকে বেরাদার আর ইসলাম সব নবী আমার দেখতেছেন। নবী চোখ খুলে দিলেন, চোখ খুলে দেওয়ার পর জিজ্ঞাসা করছেন, আবু বকর কি হয়েছে? বাদামি শরীর, বাদামের মতো শরীর কালো হয়ে গিয়েছে। আহা, তো নবী আমার বলতেছেন, আবু বকর কি হয়েছে, কি হলো তোমার এই গর্তে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, পায়ের তালুতে সাপে দংশন করেছে, তালুতে দংশন করেছে। তো নবী আমার বললেন, ডাক্তার দেখাও, কবিরাজ দেখাও, হেকিম দেখাও, তাড়াতাড়ি চিকিৎসা করো।
হ্যাঁ, নাবি আমার বলছেন আবু বকর কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ পায়ের তালুতে। তা আমার দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী মুখের একটু লালা মুবারক নিয়ে ওই দংশনকৃত জায়গাতে মলমের মতন লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আবু বকর বলেন, নবীর আশিক বলেন যে আমার নবীর মুখের পবিত্র লালা মুবারক ওই সাপের দংশনকৃত জায়গাখানে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কসম খোদার আমার শরীরে সাপের বিষ পানি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হলো নবীর শান, এ হলো